কোরআনের দাওয়াত, যত হুকুম আহকাম আছে এগুলোর দাওয়াত অন্যের কাছে পৌঁছাবেন। কি পৌঁছাবেন? কোরআনের পৌঁছানোর হুকুম হচ্ছে আপনি নামাজের তাকিদ দেবেন, কোরআন পড়ার তাকিদ দেবেন, নেক আমল করার জন্য তাকিদ দেবেন, সৎ হওয়ার তাকিদ দেবেন, অন্যায় জুলুম নাফরমানি গুনাহ পাপাচার থেকে বিরত তাকে এই চেষ্টা করবেন, তাকে রক্ষা করবেন যাতে গুনাহ না করে, পাপ না করে। এগুলো হচ্ছে কোরআনের দাওয়াত। এই দাওয়াত ব্যাপক থেকে ব্যাপকভাবে করবেন, কোরআনের দাওয়াত পৌঁছাবেন। আর 4 নম্বর হচ্ছে আমরা কোরআনের হুকুমগুলো নিজের জীবনে মেনে চলবো, নিজের পরিবারে মেনে চলবো, নিজে আমল করব। মাশাআল্লাহ, এই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ ইমানদার রোজাদাররা রাজি আছি। ইনশাআল্লাহ আমরা এগুলো করব, কোরআনের হুকুম আহকাম করব। এর আগেরটার সাথে এরটার সম্পর্ক বেশি। আগে জানতে হবে, পরে মানতে হবে। না জানলে কি মানবেন? আগে না জানলে মানাটাও ভুল হয়ে যেতে পারে। যেন ভালো করে আগে জানবেন, পরে মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র যারা চালান, তাদের অন্তরে যদি আল্লাহর এই ভয়টা সৃষ্টি হয়ে যায়, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। বলেন ঠিক কিনা? একজন ম্যাজিস্ট্রেট যিনি রায় লেখেন, তিনি যদি আল্লাহর ভয় না থাকে, ঘুষ খেয়ে একজন অপরাধীকে মুক্তি দিয়ে দিতে পারেন, আবার একজন নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে দিতে পারেন। বিগত দিনে নিরপরাধ লোকদেরকে, আলেম ওলামাদেরকে, ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল, জানেন তো আপনারা। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল মিথ্যা অভিযোগে, সাজানো বিচারে, সাজানো মামলায়। এই বিচারকদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা এই জাতীয় নিরপরাধ দেশের সম্পদদেরকে এইভাবে তারা ফাঁসি দিতে পারতো না। বলেন ঠিক কিনা? অনুরূপভাবে যে ব্যবসায়ী যিনি ওজনে কম দেন, তার অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাহলে তিনি ওজনে কম দিতে পারেন না। যে অফিসার তিনি ঘুষ খান, তার অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, তখন কিন্তু তিনি আর ঘুষ খেতে পারেন না। সেজন্যে জামাতে ইসলামের বক্তব্য হচ্ছে এক্ষেত্রে খুব পরিষ্কার যে দেশ যারা চালান, সমাজ, রাষ্ট্র, সরকার যারা পরিচালনা করেন, একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত যত দায়িত্বপূর্ণ পদে যারা আছেন তারা এবং সাধারণ মানুষ যদি ব্যাপকভাবে তাকওয়ার গুণ, যদি আল্লাহর ভয়কে নিজেদের অন্তরে জাগ্রত রেখে যদি কাজ করেন, দেশ সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। এবং আমাদের এই জন্মভূমি বাংলাদেশ এটা খুবই উর্বর একটা দেশ। আল্লাহর আনুগত্য করে চললে এই দেশে কোনো দারিদ্রতা থাকার কথা না।